ঠাকুরের মুখমণ্ডলটা দেখো, অপূর্ব দেখতে, মানে মনে হচ্ছে যেন রিয়েল এখনই কথা বলবে বা এখনই দৌড়াবে। যেদিকে যাবে সেদিকেই কিন্তু গোপাল পুজো দেখতে পারবে এবং এইটা কিন্তু আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর এখনো অবধি। হাই গাইস, ওয়েলকাম টু শোভি ব্লগস। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আর দোল তোমাদের কেমন কাটলো বলো? দোল তোমাদের আশা করি সবার খুব ভালো কেটেছে, আমার তো মোটামুটি কেটেছে। আর ম্যাডাম সেরকম এবছর দোল খেলেনি, তবে আমার অবস্থা দেখো, আমি একদম লাল ভূত হয়ে গেছি। আচ্ছা, তো এখন বলি, এখন আমরা চলে এসেছি হচ্ছে কুমোরটুলি, কলকাতার কুমোরটুলিতে। তবে কুমোরটুলিতে কিন্তু তোমরা অনেকেই জানো বা অনেকে হয়তো নাও জানতে পারো যে কুমোরটুলিতে কিন্তু এই দোল উৎসব উপলক্ষে বিরাট বড় বড় কিন্তু গোপাল পুজো করা হয়। তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো এবং গোপাল পুজো সত্যি মানে খুব সুন্দর করে হয়। আমরা আগের বছরে এসেছিলাম। তো চলো ভেতরে যাব। আর এই হচ্ছে কুমোরটুলির যে মেন গেটটা, সেই গেটটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে কিন্তু লাইটিংস দিয়ে সাজানো হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে কুমোরটুলির গলি। অনেক দিন বাদে এলাম, সেই দুর্গাপুজোর সময় লাস্ট এসেছিলাম, তারপর আর আসা হয়নি। আর জাস্ট দেখো সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে গলিটাকে। আর এখানে দেখো আশেপাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর মাটির কাজ প্রত্যেক বাড়ি আমরা দেখতে পারি। এখানেও হচ্ছে। এই গণেশগুলো দেখো, এগুলো কিন্তু কত সুন্দর বানিয়েছে এবং ওখানে আরও বিভিন্ন রকম কিন্তু কাজ হচ্ছে। তো ওখানে মোটামুটি সারা বছরই কিন্তু কাজ চলে, যেহেতু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে আমাদের। তো দেখো লাইটিং দিয়ে কিন্তু গলিটাকে অপূর্ব সাজানো হয়েছে। আর প্রত্যেক বাড়ি আসি, আগের বার এসেছিলাম, এবারও আসলাম গোপাল পুজো দেখতে। দোলের পরের দিন আসলাম, প্রত্যেকবার দোলের আগে আসি। তো প্রথম গোপাল পুজো দেখতে চলে আসলাম। একদম গলি দিয়ে ঢুকেই কিন্তু তোমরা সামনে পাবে, এইটা হচ্ছে কিন্তু আমরা সবাই ছেলেদের আসর দেখতে পাচ্ছ ক্লাব, এবং তার পক্ষ থেকে কিন্তু গোপাল পুজোটা করা হয়। এই হচ্ছে প্যান্ডেল এবং এর ভেতরে কিন্তু ঠাকুর রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, একটু ভিড় রয়েছে। তো এই হচ্ছে ঠাকুর, দেখো তোমরা, জাস্ট অপূর্ব দেখতে ঠাকুরটাকে, কত বড় দেখো গোপাল ঠাকুরটা, অপূর্ব, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। হাতে দেখো লাড্ডু দেওয়া হয়েছে এবং বেলুন লাগানো হয়েছে। মুখমণ্ডলটা খুবই সুন্দর, খুবই। আর এটা হচ্ছে কিন্তু কুমোরটুলির কিন্তু মোড়টা, মানে 3 মাথার মোড়টা। আর এদিক থেকে তোমরা যেদিকে যাবে সেদিকেই কিন্তু গোপাল পুজো দেখতে পারবে এবং এদিকেও সোজা একটা প্যান্ডেল রয়েছে এবং এই গলি ধরে সোজা চলে গেলে কিন্তু পরপর তোমরা গোপাল পুজো দেখতে পারবে এক এক করে। এখন আমরা এগোচ্ছি সামনের দিকে। আর সামনে এখানে কিন্তু পরপর প্রচুর রয়েছে। এখানেও রয়েছে আরেকটা গোপাল ঠাকুর, সেটাও তোমাদের দেখাবো। এটাও কিন্তু খুব সুন্দর হয় এই ঠাকুরটাও। এই দেখো, এই একটা ঠাকুর জাস্ট অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। ঠাকুরের মুখমণ্ডলটা দেখো, অপূর্ব দেখতে, এবং হাতে বেলুন রয়েছে প্রত্যেকটা ঠাকুরের হাতেই দেখলাম। এবং এই ঠাকুরটা আরো সুন্দর, মানে যত দেখছি খুব ভালো লাগছে, খুব মিষ্টি ঠাকুরটা, দারুণ লাগছে। গত বছরও বেশ ভালো লেগেছে আর বেশ সুন্দরভাবে বাবু হয়ে বসে রয়েছে, বেশ সুন্দর লাগে। হ্যাঁ, তো ম্যাডাম এখানে দেখো আবির দিচ্ছে। আর এখানে অনেকেই এসছে, সবাই কিন্তু আবির নিয়ে আসে, ঠাকুরের পায়ে আবির দেয়। আমার ব্যাপক লাগে, যেমন এখানে এত বড় বড় গোপাল ঠাকুর, তোমরা না এসে দেখলে তোমরা বুঝতে পারবে না। আর ঠাকুরের চোখটা দেখো, মানে মনে হচ্ছে যেন রিয়েল এখনই কথা বলবে বা এখনই দৌড়াবে, এত রিয়েলিস্টিক বানানো হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে যে গোপাল ঠাকুরটা তোমাদেরকে দেখালাম এখন, এই যে প্যান্ডেলটা, এখান থেকে একটু জাস্ট এগিয়ে আসলে কিন্তু তোমরা আরেকটা ঠাকুর দেখতে পারবে। সেটা হচ্ছে, এটা অনেক বছরের পুরনো, 223 বছরের পুরনো কিন্তু একটা কালী মাতার কিন্তু পুজো করা হয়। এবং এখানে দেখো স্টেজ কিন্তু রয়েছে অনেক বড়। আর এর যে অপোজিট, এই যে অপোজিট গলিটা, এখান থেকে ঢুকে গেলে কিন্তু তোমরা মায়ের দর্শন করতে পারবে। তো চলো আমরাও যাচ্ছি, গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে ঠাকুরটা কিন্তু অপূর্ব হয়। আর এখানে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের প্রসাদ দিল। তো চলো, এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে। দেখো চারিদিকে বেশ সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে কালারফুল দিয়ে। আর সোজা দেখা যাচ্ছে ওই যে মা। চলো মাকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটা বলির জায়গাও কিন্তু রাখা হয়েছে। তো এই হচ্ছে মায়ের মূর্তি, দেখো অপরূপ সুন্দর কিন্তু মায়ের মূর্তিটা এখানে। আর প্রচুর বড়, হিউজ কিন্তু, মানে তোমরা এখানে না এসে দেখলে বুঝবে না কতটা বড় ঠাকুরের মুখটা। এবং পাশে কিন্তু শীতলা মাও রয়েছে এবং এই পাশে কিন্তু ব্রহ্মাদেবও রয়েছে। এই সব পুজো কিন্তু একসাথে করা হয় এখানে, বেশ ইউনিক এখানে। আর প্রচুর পুরনো কিন্তু এই পুজোটা, বেশ সুন্দর। মায়ের মুখটা দেখো তোমরা। আর এখানে পথ চলতে চলতে তোমরা যে কত গোপাল পুজো পাবে তার ঠিক নেই। এখন আর একটা দেখলাম, দেখো এরকম একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু বেশ সুন্দর কিউট একটা গোপাল ঠাকুর বসানো রয়েছে। দেখো একটা উঁচু বেদির মধ্যে বসানো রয়েছে, খুব কিউট, খুব সুন্দর। ম্যাডাম এখানে আবির দিতে গেছে, সবাই এখানে এসে আবির দিচ্ছে। আর রং দিয়ে দিয়ে দেখো পায়ের কি অবস্থা করেছে, সবাই একদম ভরিয়ে ফেলেছে রঙে, এবং গালে, মুখে, মাথায় সব জায়গায় কিন্তু রং দেওয়া। হাতে লাড্ডু মিষ্টিতে ভর্তি হয়ে গেছে। ফাইনালি যাওয়া হয়েছে
নিজেও খেলছে এবং নিজেও মেখে ফেলেছে। আর এখন যেটা কি হতে চলেছে সেটা আমি খুব ভালোভাবে জানি। তো আরও একটা কিন্তু গোপাল ঠাকুর আমরা দেখতে পেলাম। দেখো এই একটা ছোট মোটো খুব সুন্দর, আর পিছনের যে চালাটা এটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে ঠাকুরের, বেশ ভালো লাগছে দেখতে। ম্যাডাম আবির দিচ্ছে সব জায়গাতে, আর ম্যাডাম আবির দিতে দিতে আজকে আমি ম্যাডামকে ভূত বানিয়ে দিয়েছি। দোলের দিন সেরকমভাবে রং লাগাতে পারিনি। এই প্যান্ডেল থেকে বেরিয়েই সামনে, বাড়ির সামনে এরকম ছোট গোপাল ঠাকুর, বেশ সুন্দর। প্রত্যেকবারই এখানে সুন্দরভাবে প্যান্ডেলের মতো এরকম করে ছোটভাবে সাজিয়েছে, বেশ কিউট লাগে আমার। আর সত্যি এই গোপাল ঠাকুরটা আমার সব থেকে বেশি কিউট লেগেছে, আর বেশ ভালো লাগে। দেখো হাতে মধ্যে কিন্তু লাড্ডু দিয়েছে, আবার মুকুট পরানো রয়েছে, বেশ ভালো লাগছে গোপাল ঠাকুরটা। এবং চারিদিকেই কিন্তু সবাই আবির ঠাবির দিচ্ছে। এখানে প্রায় হিসাব করলে কিন্তু দেখা যায় 50টার ওপরও কিন্তু গোপাল পুজো হয়। তো এখন একটা গলিতে ঢুকলাম, সেটা হচ্ছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো অনেকেই চিনবে, ঢাকেশ্বরী মায়ের মন্দির। এই যে গলিটা, এই গলির ভেতরেও কিন্তু পরপর প্রচুর গোপাল পুজো রয়েছে। এক এক করে দেখাচ্ছি। দেখো লাইটিং দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে প্রত্যেকটা গলিগুলোকে, এবং পুরো কুমারটুলিটা কিন্তু এই সময়টা ভালোভাবে সেজে ওঠে। এই যে ঠাকুরটা দেখছো, এইটা কিন্তু আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর এখনো অবধি। জাস্ট দেখো তোমরা, লুক অ্যাট দিস। কৃষ্ণ ঠাকুরটা এত সুন্দর লাগছে, যেরকম কিউট লাগছে তেমনি কিন্তু সুন্দর লাগছে। আর কালার কম্বিনেশন এত সুন্দরভাবে করেছে, ব্যাপক লাগছে। এবং প্লাস দেখো পিছনে যে একটা চাঁদ মতো করেছে, এটা থার্মোকল কেটে চাঁদ করেছে, সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে। দেখো মনে হচ্ছে চাঁদের মধ্যে একটা ছোট্ট কিউট বাচ্চা বসে, বেশ ইয়েলো কালারের থিম ড্রেস পরে সবুজ ঘাসের মধ্যে, অসাধারণ লাগছে। আর যদি বলি দেখো মুখমণ্ডলটা দেখো, মনে হচ্ছে যেন এক্ষুনি দৌড়ে পালাবে, এক্ষুনি আসবে, এতটা রিয়েলিস্টিক, চোখগুলো বেশ ভালো লাগছে। আর এখানে দেখো, এখানে কিন্তু এখন ঠাকুরমশাই পুজো করছে। আর এই ঠাকুরটা খুব ভালো বানিয়েছে। গোপাল ঠাকুর তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু বানানো হয়েছে, পিছনে চাঁদ বানানো হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর মাঝখানে দেখো ছোট আরেকটা আছে ওইদিকে ভেতরে। এই দেখো আর একটা ছোট গোপাল এখানে রাখা রয়েছে, যেটা পুজো করা হচ্ছে এখন। ঠাকুরমশাই কিন্তু পুজো করছে। আর এই কুমোরটুলিতে আসলে কিন্তু মানে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তোমার মন যদি খারাপ থাকে, মন ভালো হয়ে যাবে। এত সুন্দর চারিদিকটা সাজানো থাকে, প্লাস ঠাকুর তো থাকেই চারিদিকে, এবং বেশ ভালো লাগে দেখতে, সত্যি খুব ভালো লাগে। এবং চলো আরও ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে কিরকম কি রয়েছে। এবং আমরা দেখো, আমরা সেখানে হোলি খেলে ফেলেছি অলরেডি। আর এখানে গোপাল পুজোর সাথে সাথে কিন্তু কালী পুজোও করা হয়। এর আগে তোমাদের এক জায়গায় দেখালাম, আরেকটা জায়গায় দেখাচ্ছি, এখানে কিন্তু কালী পুজোও হয়। তো মায়ের মুখটা আমি তোমাদের দেখাচ্ছি, কতটা সুন্দর মায়ের মুখটা তৈরি করেছে দেখো, বেশ সুন্দর। পিছনের চালাটাও বেশ ভালো লাগছে, এবং বেশ ভালোই বড় কিন্তু মায়ের মূর্তিটা। তারপর দেখা হয়ে গেল এখানে সাক্ষাৎ লর্ড ববি দেওয়ালের সাথে। আর কুমোরটুলি এই জায়গাটায় প্রত্যেক বাড়ি কোনো না কোনো ট্রেন্ডিং জিনিসের ওপর থিম বানানো হয়। আগের বারও বানানো হয়েছিল, এইবারও বানানো হয়েছে। আর এইবার করা হয়েছে কিন্তু অ্যানিম্যাল মুভির ববি দেওয়ালের যে জামালকুরু ডান্সটা ছিল, সেটারই কিন্তু একটা মূর্তি বানানো হয়েছে ববি দেওয়ালের, এবং দেখতে না ব্যাপক লাগছিল। ব্যাকগ্রাউন্ডে কিন্তু জামালকুরু গানটাও চলছিল, আর এর পাশেই কিন্তু গোপাল ঠাকুর রাখা ছিল। তবে দেখতে এটাই বেশি আকর্ষণ লাগছিল, এখানটায় অনেক ভিড় ছিল। তারপর চলে এসেছিলাম আরেকটা পুজো দেখতে, এবং এটা বাচ্চাদের সুন্দর একটা পুজো করেছে, এবং এদের নাম হচ্ছে কুমারটুলি ইয়ং স্টার। এবং এদের থিমটা তোমাদের দেখাচ্ছি। বাইরে দেখো প্রথমে সুন্দর সুন্দর দুটো মূর্তি বসিয়েছে, একজন ঢোল বাজাচ্ছে, একজন হারমোনিয়াম বাজাচ্ছে। আর ভেতরে যদি একটু করে তোমাদের থিমটা বলি, এদের থিমটা কিন্তু করেছে একজন টিচার পড়াচ্ছে। দেখো বেশ ভালো লাগছে, একটা বোর্ড করেছে যেখানে অ আ ক খ সমস্ত কিছু লেখা। আর যদি একটুখানি তোমাদের দেখাই, এখানে কিন্তু স্টুডেন্টও রয়েছে, এই দেখো স্টুডেন্টও রয়েছে। আর এই যে গলিটা তোমরা দেখছো, এই গলিটা হচ্ছে কিন্তু শুরুতে যেই গলিটা তোমাদেরকে দেখালাম, এই বড় একদম গোপালটা, সেই গোপাল থেকে কিন্তু ডান দিকে ঢুকলে এই গলিটা পড়বে। তো এখানে একদম লাস্ট এখানে দেখাচ্ছি, দেখুন এখানে একটা গোপাল ঠাকুর রয়েছে, ছোট একটা বেদির মধ্যে কিন্তু করা রয়েছে। এখানে গোপাল ঠাকুরটা এসে দেখলাম, দেখো পুরো রঙে একদম রাঙিয়ে দিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি, গা হাত পা মুখ চোখ কিচ্ছু ছাড়েনি, সমস্ত কিছু কিন্তু আবিরে ভর্তি করে দিয়েছে গোপাল ঠাকুরটাকে। আর দেখো পুরো আবিরে সারা গা ভরে গেছে। তো গোপাল পুজো দেখে কিন্তু আমরা বেরোলাম, আর এখানে গোপাল পুজো দেখতে এসে আমরা নিজেরাই ভূত হয়ে গেছি। দেখো দুজনের অবস্থা, আমরাও ছাড়িনি, আমরাও খেলেছি, আর বেশ ভালো লাগছে। আর প্রত্যেক বছর তোমাদের যদি সম্ভব হয় তাহলে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বিশেষ করে এখানে ঠাকুরগুলোই হচ্ছে আকর্ষণ, মানে এত বড় বড় আর এতটা রিয়েলিস্টিক লাগে না, মানে দেখে মনে হয় কি গালগুলোকে চটকে দিয়ে এরকম ব্যাপার। তো বেশ ভালো লাগলো। তুলি বলে কথায় এখানে তুমি এরকম কাজ পাবে না তো কোথায় পাবে। তো আসো, কতদিন আছে সেটা জানি না,
কিছু কিছু থাকবে, তো বলেছে আপাতত শুক্রবার অবধি থাকবে। তো এর মাঝে যারা আসতে পারছো ঝটপট চলে এসো। আবির নিয়ে এসো, আর গোপালকে চাইলে আবির লাগাতে পারো। তো আর টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, মুখের হাসি বজায় রাখো। চলো বাই।